রমজান মাস সামনে, আপনাদের দিকে সেইরি জায়গায় না ভাই, ভোরবেলা জায়গায় নাকি ভাইরা আমার? তো আমি আপনাদের কাছে কোরআনের কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন, নবীদেরকে কিতাব দিয়েছেন। আদম নবীকে দিলেন সহিফায়ে আদম কিতাবুল্লাহ, নূহ নবীকে কিতাব দিয়েছেন সহিফায়ে নূহ কিতাবুল্লাহ, মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ, দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ, সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আমার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী প্রেরণ করেছেন, নবীদেরকে কিতাব দিয়েছেন। আমাদের নবীর উপরে দিয়েছেন কোরআন শরীফ, একসঙ্গে গোটা কোরআন দেননি, অল্প অল্প করে নাযিল হয়েছে। ওই কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, আপনাদের মসজিদে দেখবেন খতম তারাবি হয়, হাফেজ সাহেবরা খতম পড়ান, আমরা খতম পড়ার জন্য, খতম শোনার জন্য চলে যাই। ওই কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম কি, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার নাম হলো কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। কোরআনকে যদি আমার জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম শুনলাম, বাড়ি কোথায় বলো, কোরআন সঙ্গে সঙ্গে বললো আমার বাড়িটা হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ কত বড় বলো, কত বড় জায়গা লাউহে মাহফুজ, আসমান থেকে জমিন যত বড় ফাঁকা জায়গা, এর থেকে বড় জায়গা লাউহে মাহফুজ। আল্লাহ সেখানে কোরআন শরীফ রেখে দিয়েছিলেন। ভাইরা আমার, কোরআন বলছে আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়ি শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো বলো, কোরআন সঙ্গে সঙ্গে বলবে আমার জন্মের মাস হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজানুল মুবারক মাসে নাযিল করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই আমার, কোরআনকে যদি আমার জিজ্ঞাসা করেন এ কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়ি শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো তাও শুনলাম, কিন্তু কোরআন তুমি বলো রাতের বেলায় এসেছো না দিনের বেলায় এসেছো। আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে ভাই তুমি জন্ম নিয়েছো তারিখ শুনলাম বুঝলাম, কিন্তু দিনের বেলা জন্ম নিয়েছো না রাতের বেলা জন্ম নিয়েছো, আমাদের কি মনে আছে? মনে নাই। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন কোরআন তুমি রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো, কোরআন সঙ্গে সঙ্গে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকতময় রজনীতে আমাকে নাযিল করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বরকতময় রজনী, সহস্র বছর ইবাদত করলে যে সওয়াব, এই কদরের রাতে একটা কদরের রাত যদি কেউ জীবনে পেয়ে যায়, সহস্র বছর ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, একটু গানে শুনুন। রমজান এসে গেল, রমজান মাস এসে গেল, কত মানুষের কষ্ট, কেমনে রোজা রাখবো, কেমনে রোজা রাখবো, কেমনে রোজা রাখবো। ডাক্তার বাড়ি থেকে কিছু ঔষধ কিনে আনবে, মানুষকে দেখাবে আর বলবে ভাই আমার ডাক্তার কিন্তু রোজা রাখতে মানা করেছে, আমার বিরাট গ্যাস হয়। বলবে না? বলবে না? কত মানুষ রোজা রাখবে না, আর কিছু মানুষ রোজা রাখবে 27 থেকে 27, 28, 29 টেনে টেনে চাঁদ বের করবে, আর শুদ্ধ বলবে ভাই চাঁদের খবর আছে, চাঁদের খবর আছে, শুধু খবর নেবে চাঁদের। আমি লিখেছিলাম নীল আকাশের গায়ে
চাঁদটিয়া জিগাসে নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে খুশির মতন যায় রে রোজাদারের ঘরে নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে খুশির মতন যায় রে রোজাদারের ঘরে নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে দেখে যা ওই যাও বাগানের পাশে দেবের তলে দুলে দুলে মিটি মিটি ঘাসে নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে খুশির মতন যায় রে রোজাদারের ঘরে নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে বেরোজাদার বলে আবার পাবো কইবে 30 রোজা মোদের ঘরে চুলা নাহি জ্বলে নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে খুশির মতন যায় রে রোজাদারের ঘরে নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিগাসে একবার আওয়াজ দেন নারে তাকবীর কই সবাই মিলে দেন না সবাই মিলে যুবক ভাইরা একটু সবাই মিলে আওয়াজ দেন নারে তাকবীর মাশাআল্লাহ কি সুন্দর জায়গা এক জলসা আল্লাহ জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছেন কত সুন্দর একটি মনোরম জায়গা আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে ব্রাহ্মণগড়ে যুবকদের খুশি এসেছে আজকে যেন খুশির জোয়ার নেমে এসেছে বলছিলাম আপনাদের কাছে কোরআন শরীফের কথা মনে আছে তো ভাই কোরআন শরীফ এই যে মাস এসেছে এখানে অনেক যুবক ভাইরা আছেন আমি যুবক ভাইদের কাছে অনুরোধ করব যদি কোরআন শরীফ জানেন তো আলহামদুলিল্লাহ যদি না জানেন এই রমজান মাস আসছে আপনার অন্তত শিখবেন ভাই আপনি বেশি দূর যেতে হবে না যান মহারাষ্ট্রে যান সুরাটে যান যারা যে সমস্ত যুবক ভাইরা কাজ করছে দর্জির কাজ করে শুনে দেখবেন মহারাষ্ট্রে কত প্যান্ট পরা গেঞ্জি পরা কত প্যান্ট পরা শার্ট পরা ছেলে মাথায় টুপি নেই অথচ রমজান মাসে মসজিদের এক কোণায় এসে কোরআন শরীফ পড়ছে ঠিক সময় হয়েছে প্যান্টটা গুটিয়ে নামাজ পড়ার জন্য এসেছে কলকাতায় যান মিঠিয়াপুরে যান কত যুবক কিন্তু আমাদের এলাকার দিকে যুবক ভাইরা আসলে এটা যুবক ভাইদের দোষ নয় দোষটা আমাদের কেন না তাদেরকে আমরা সঠিক দাওয়াত দিতে পারিনি আমরা নিয়ে যেতে পারিনি মসজিদে যদি যাই কোন একটা যুবক তো চাচা মুখের দিকে তাকিয়ে বলবে খোকা কদিন সে বলে শোনা আমি একটু মসজিদে আসলাম তা আমার যে অবস্থা করছে আর হয়তো আসা হবে না আর চাচা যদি যুবকটাকে পাশে বসিয়ে বলতেন বাবু মাশাআল্লাহ তুমি এসেছো খুব সুন্দর হয়েছে আমি খুব খুশি হয়েছি এসো আমার পাশে বসো যুবক যাবে না ভাই যাবে কিন্তু আমরা এই সমস্ত যুবক ভাইদের কাছে সঠিক দাওয়াত না দিতে পারাই আজ তারা মসজিদ থেকে অনেকটা দূরে রয়েছে মসজিদের সঙ্গে সম্পর্ক বানাতে হবে এখানে জানিয়েছেন আপনার বলুন মাছ পুকুরে থাকতে বেশি ভালোবাসে না ড্যাঙায় থাকতে ভালোবাসে ভাই পুকুরে আর ড্যাঙায় রেখে দিলে মরে যাবে পুকুরে থাকতে ভালোবাসে ড্যাঙায় দিলে ছটফট করবে মুমিন মসজিদে থাকতে ভালোবাসে আর বাজারে থাকলে ছটফট করবে কিন্তু আমাদের উল্টো না ভাই মসজিদে গেলে ছটফট করে আর বাজারে চার দোকানে সারা রাত থাকার কোনো টেনশন নেই মসজিদে শুধু 2 রাকাত নামাজ পড়লে হয় ব্যাগ গিয়ে এত কষ্ট যে মসজিদে একটু থিরে বসতে পারে না যদিও গেল পাকার দিক তাকাবে পাকা চলে কিনা যদিও গেল ধুলোবালি আছে কিনা আর শুধু খেয়াল রাখবে কখন দোয়া হবে দোয়া হলে আমরা কেউ ধরে রাখতে পারবে না ইমাম সাহেব যদি বড় দোয়া করে সেও জ্বালা বড় কেরাত পড়লেও জ্বালা ও সোনার ভাই আমার রমজান মাস চলছে খতমুল কোরআন খতম তারাবিতে দাঁড়াবে
হাফেজ সাহেবরা খতম তারাবি যখন পড়বেন আপনারা ভাইরা আমার তারাবিতে যাবেন, কোরআন শরীফ বেশি বেশি করে শুনবেন। আজ এখানে যারা আছেন একটুখানি বলবেন, খতম তারাবিতে বেশি লোক হয় না সূরা তারাবিতে বেশি লোক হয়? জি জি, সূরায় বেশি লোক হয়, তাই তো? আরো যদি রেল তারাবি হয় তাহলে আরো লোক বেশি হবে। 15 মিনিট মেরে দিন, 15 মিনিট। অনেকে রোজা থাকে আবার তারাবি পড়ে না, আবার ফতোয়া দেয় তারাবি না পড়লে কি রোজা হবে না? এটা বলে না ভাই, বলবে। ও সোনার ভাই আমার তারাবি শুনলাম না, পড়ি না। রমজান মাসে কোরআন শরীফ শুনুন। আমাদের একটি অভ্যাস আছে, দুনিয়ায় বেঁচে থাকতে কোরআন শরীফ শুনতে যাই না, মরণের পরে মাথা তারে কিছু মানুষ এসে কোরআন শরীফ যদি না পড়ে, গায়ের মানুষ তারা গর্জে উঠবে না, উঠবে না, তারা বলা বলি করবে, দেখো একটা মানুষ মারা গেল কিন্তু মাথা তার একটু কোরআন পড়ার কেউ নাই। বলবে না, বলবে না? মাথা তার একটু কোরআন পড়ার কেউ নাই। তোমাদের গ্রামে মাদ্রাসা নেই? আরে কোনো বাচ্চা ডেকে নিয়ে এসো, মাথার দ্বারা একটু পড়ু। ফারিস্তারা বলবে আর শুনিয়ে লাভ নেই, ও বেঁচে থাকতে শুনিনি, দেখিও নি, মরণের পরে মাথার ধারে পড়িয়ে কি লাভ হবে? বেঁচে থাকতে তো একটু কোরআন শরীফ শুনতে হবে নাকি ভাই? কিন্তু মরণের আমাদের সিস্টেম যে বেঁচে থাকতে শোনা যাবে না, মরে গেলি মাথার ধারে একটু পড়ো আর আমি সোজা আমার বাড়ি চলে যাব। অত সহজ না ভাই। মানুষ মরে গেলে কবরে বাঁশ আগে যায় না লাশ আগে যায়? ভাই একটু কথা বলেন আমার সঙ্গে। বাঁশ আগে যায় না, লাশ পরে যায়। বাঁশ বলে আমি যাচ্ছি, তুমি এসো, ব্যবস্থা ওই জায়গায় হবে। দুনিয়ায় যা করেছো এমন পেটাই হবে, দুনিয়ার কেউ শুনতে পাবে না। লোকাবে যখন বন্দি করে রাখা হয়, তোমার জন্য কত নেতা নেত্রী আসবে ছাড়াবার জন্য, কোর্টে তুললে তোমার হয়ে উকিল দাঁড়াবে, কিন্তু এখানে কেউ সুপারিশ করবে না, কেউ বলবে না, কেউ যাবে না। মরেই দেখেন একবার, মরলে যা আছে সব ভাগ বাঁটা হবে। আর ছেলেটা খুব জোর যদি ওই যেদিন মরবে ওই দিনটা একটু কাঁদবে, মাটি দেওয়া হয়ে গেলে ঘন্টা 2 একটু মনের মধ্যে কষ্ট থাকবে, তারপর 3 দিন পরে গোশততে ভাত কায়দা করে খেয়ে বসে থাকবে। ঠিক বলছি না ভুল বলছি? সেদিন খাটা টাটা সব তৈরি হবে, খাটা গোশত যা কিছু আছে কায়দা করে খেয়ে বসে থাকবে। এই তো সবে বারাত গেল, কত কবরস্থান গিয়ে জিয়ারত করলাম। একটা ছেলে জিজ্ঞেস করছে, খোকা তোমার আব্বার কবর কোন দিক? তো বলছে হুজুর সে কোন জায়গাটায় ছিল সে ভুল হয়ে গেছে। তার মানে কোন জায়গায় কবর ছেলে ভুলে গেছে। এত কবরস্থানে আসে, এত বাপের কবরের ধারে আছে, ভুল হয়ে গেছে। ও সোনার ভাই আমাদের জন্যই বলবো, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। ও সোনার বন্ধুরা, যুবক বন্ধুরা, প্যান্ট পরেছেন তো কি আছে, গেঞ্জি পরেছেন তো কি আছে, চুলটা ভিন্ন রঙের করেছেন তো কি আছে, কোনো অসুবিধা নাই। আপনি মসজিদে আসুন, মসজিদে আসুন। আপনার জামাটা যদি পবিত্র থাকে, আপনার প্যান্টটা যদি পবিত্র থাকে, আপনার গেঞ্জিটা যদি পবিত্র থাকে, তাহলে কিন্তু আপনার নামাজটা হয়ে যাবে বাবা। বিশ্বাস করুন, নামাজ ছাড়া জান্নাত মিলবে না, নামাজ ছাড়া জান্নাত মিলবে না। নবীজি শেষ বচনে বলেছেন, সালাত সালাত সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। বলছি আচ্ছা আচ্ছা বলছি বলছি বস বস। ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম, আজ এখানে যেন উপস্থিত হয়েছেন যুবক সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন দুনিয়া দুনিয়া নয়, এরপরে অনন্তকাল ধরে আমাকে আপনাকে থাকতে হবে, অনন্তকাল ধরে আমাকে আপনাকে থাকতে হবে। এটা মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর, এরপরে অনন্তকাল। আপনাদের মতো আমাদের মতো একজন যুবক ভাইরা আমার ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো মামা? হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম যে গভীর রাতে একটা বাঘ যেন আমাকে তাড়া করে নিয়ে আসে। বাঘের তাড়ায় ছুটতে ছুটতে বহুদূর চলে গেলাম, সামনে গিয়ে
দেখলাম একটা দড়ি ঝুলছে, দড়িটা আমি ধরে নিলাম। হঠাৎ করে নিচের দিকে তাকালাম, দেখলাম বিরাট একটি বড় গর্ত রইল। আমি গর্তের ভিতরে লুকাতে শুরু করলাম, কিন্তু গর্তের তল দেশে যায়নি, বরং মিডিলে এলাম। নিচের দিকে তাকিয়ে দেখি, গর্তের নিচের দিকে তাকিয়ে দেখি সাপ আর পোকামাকড় ভর্তি। উপরের দিকে দেখি বাঘ, নিচের দিকে দেখলাম আমি সাপ। বাম দিকে তাকিয়ে দেখলাম বিরাট বড় একটি মৌচাক রইল। ওই মৌচাকে শুধু মধু ভরা। আমার মনে মনে হচ্ছে আমি একটু মধু খাই, কিন্তু না না, আমি দড়িতে ঝুলতেই রইলাম। মনে মনে হচ্ছে আমি একটু মধু সংগ্রহ করি। বারে বারে নিচের দিকে তাকাই, দেখি শুধু সাপ পোকামাকড় ভর্তি। উপরের দিকে তাকাই, দেখলাম ওই বাঘটা, যে বাঘটা আমাকে তাড়া করেছিল, ওই বাঘটা আমার গর্তের সম্মুখে মুখ লম্বা করে রইল। আমি নজর করে দেখলাম যে দড়িতে ঝুলছি, ওই দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর এলো। একটা হলো কালো ইঁদুর আর একটা হলো সাদা ইঁদুর। এই কালো ইঁদুর আর সাদা ইঁদুর দুজনেই কুরকুর করে আমার দড়িটা কেটে দিচ্ছে। দড়ি কাটছে কে ভাই? ইঁদুরে। একটা কালো ইঁদুর আর একটা কি ইঁদুর ভাই? সাদা ইঁদুর। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কাছে বলছে, হুজুর এই দুটো ইঁদুর যখন আমার দড়ি কাটছে, হঠাৎ দেখলাম আমার দড়িটা কেটে গেল, আমি নিচের দিকে পড়ে যাব, এমন সময় ঘুমটা ভেঙে গেছে। হুজুর এই স্বপ্নের তাবিরটা কি হবে আমাকে একটু বলুন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে বাঘটা তারা করে আনছিল ওটা বাঘ নয়, বাঘ নয়, বাঘ নয়, ওটা হলো হযরতে আজরাইল। তোমার জান খানা কবজ করার জন্য ছিল, কিন্তু তোমার এখনো সময় হয়নি বাবা। এজন্য শুধু তিনি দেখছেন তোমার জান কবজ করার জন্য ছিল বাবা। তুমি ছুটে গিয়ে একটা দড়িতে ঝুলছিলে, ওই দড়িটা ছিল তোমার হায়াত, তোমার জীবন। তোমার জীবন দড়িতে তুমি ঝুলছিলে। নিচের দিকে তাকিয়েছিলে, দেখছিলে বিরাট বড় বড় সাপ আর পোকামাকড়। ওটা সাপ নয়, সাপ নয় বাবা, ওটাই হলো তোমার কবর। তুমি বাম দিকে তাকিয়েছিলে, শুধু মধু বানা বাবা, ওটা মধু নয়, মধু নয়, ওটা হলো তোমার দুনিয়া। দুনিয়াটা ক্ষণিকের জন্য মধুর মতো, দুনিয়াটা মধুর মতো বাবা। তুমি যে দড়িতে ঝুলছিলে, ওই দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর এসেছিল, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর। কালো ইঁদুরটা মানে হলো রাত, সাদা ইঁদুর মানে দিন। দিন যাই রাত আসে, রাত যাই দিন আসে। তোমার হায়াতি দড়িটা এই দিন সাদা ইঁদুর আর কালো ইঁদুর যেমনি কুরকুর করে কাটছিল, তোমার হায়াতির দড়িটা রাত আর দিন মিলে কেটে দিচ্ছে। এখানে এখন যত মানুষ আছি প্রত্যেক আমরা একটা দড়িতে ঝুলছি। এখন বলুন আমাদের দড়িটা সাদা ইঁদুর আর কালো ইঁদুর কাটছে না, কাটছে না? কিরকম মনে হচ্ছে ভাই? হ্যাঁ বলেন না, কাটছে। কাজ যে কথার বেঁধে রয়েছে তার ঠিক নেই। ওর জন্য মনে হচ্ছে সব নেব। আচ্ছা এই ব্রাহ্মণনগরের যা জমি জায়গা আছে সব যদি একজনের দেওয়া হয়, এই পাশে সংগ্রামপুরের আশা করবে বলে মনে হয়? একটু জোরে বলে। চিন্তা করেন সারা ব্রাহ্মণনগরের জমির মালিক যদি, আচ্ছা ওই বল্লের বিলির মাঠ, তাই তো বল্লের বিলটা যদি একজনের হয়, ওর তো শান্ত হবে বলে মনে হয়? হ্যাঁ না বলে? তাও হবে না, শুধু আঁচড়াবে। রাস্তার মাল নেবো, ঘরের মাল নেবো, গরিবের মাল নেবো, এতিমের মাল নেবো, দুস্থ অসহায়ের মাল নেবো, সারা জায়গার মাল আমি নেব, আমি একাই নেব। মনে রাখবেন ভাই, ও সোনার ভাইরা, যেটাকে উপার্জন করার জন্য আমার জীবন শেষ করে ফেলছি, যেটাকে নেওয়ার জন্য আমার নামাজ শেষ করেছি, রোজা শেষ করেছি, সময় পাচ্ছি নামাজ পড়ার। ভাই তুমি বলতেছো সময় পাচ্ছি না, তো পড়বো না কেন? এরকম বলে না ভাই, নামাজের সময় পাচ্ছে না, এই জন্যই পড়তে পারি না। আর যেদিন সময় পাবে সেদিন পড়ারও অবকাশ হবে না ভাই। ও সোনার ভাই, আমার বিশ্বাস করুন, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে গেলেন, আম্মা জান খাদিজাতুল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আয়েশা তুমি আমাকে একটু উঁচু করে দাও, আয়েশা উঁচু করে দাও। ইমামতির আসনে কে গেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন। আল্লাহর নবী উঁচু হয়ে বললেন, আয়েশা রে আজ নামাজের কাতার থেকে আমার জীবন কানা ধন্য হয়ে গেল। ওই নামাজের কাতারের জন্য তায়েফের মানুষের কাছে আমি ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম। তায়েফ বাসীরা আমাকে পাথর চুনে চুনে মেরেছিল, আমি রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিলাম, আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম, আমার জুতো পর্যন্ত রক্তে লাল হয়ে গিয়েছিল। জিবরিল আমিন সেদিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটুখানি অনুমতি দিন, ওই তায়েফ বাসীদেরকে উল্টে শেষ করে দেব। আল্লাহর নবী বলেছিলেন, না 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 ও জিবরিল, না না, ওর বংশের ভিতরে হয়তো একজন আল্লাহওয়ালা বেরিয়ে যাবে, আমি নবী এমন নন, তাদের জন্য আমি বন্ধ করব। ও সোনার ভাইরা আমার, নবীজির আমার শেষ ভাষণটা ছিল সালাত 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 আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আজ সমাজের দিকে তাকিয়ে দেখবেন মানুষ মনে করছে মিলাদ শুনবো কিন্তু নামাজ পড়বো না। এদিন এক যে জলসা গেছি, একজন বলছে হুজুর এবছরে মিলাদ শুনে সেঞ্চুরি করে ফেলিস। সেঞ্চুরি মানে বোঝেন? হ্যাঁ, যত জায়গায় মিলাদ হতো 100 মিলাদ শুনেছে, কোথাও বাদ দেয়নি, তাও খিচড়ি পর্যন্ত থাকতো, কিন্তু নামাজ পড়ে না। লাভ হলো ভাই? হ্যাঁ উনি বলেন না, 100 মিলাদ শুনেছে তার নামাজ পড়ে না, তার মানে শুনেছে কিন্তু ওই কি বলে কামারের দোকানে গিয়েছে কিন্তু আগুনিতে দেয়নি। আগুনিতে দিলি তারপর তো পড়বে, আর একটু লেট হবে, তারপর তো সোজা হবে নাকি? কামার বাড়ি গিয়েছে, শুনেছে, পরিবর্তন হয়নি। আমার সোনার ভাইরা, আপনারা আমার কাছের মহব্বতের, দুধ থেকে একটা বাঘিনী লক্ষ্য করছে আমি ছাগল ছানা খাবো, রাখাল নিয়ে গেছে 20টা ছাগল মাঠে। তো বাঘিনী মানে মহিলা বাঘ, তো বাঘের একটা গুণ আছে, টার্গেট করে একটা ঝাঁকের ভিতরে, যেটাই টার্গেট করবে সেটাকেই ধরবে, ওটা ছেড়ে দিয়ে আরেকটা ধরবে না। টার্গেট মিস, ব্যাস নরম হয়ে যাবে। কিন্তু তাই বলে পাশে যেটা রয়েছে ওটাকে আবার হালুম করে ধরবে না, টার্গেট একটা ধরবো। এখন রাখাল নিয়ে গেছি 20টা ছাগল মাঠে চড়ছে, বাঘ এসে হালুম করে পড়লো একটার উপরে, 20টার ভিতরে একটা ধরলো। রাখাল দেখলো চাকরি চলে যাবে, তো ছাগল যদি বাঘে নিয়ে যায় তো আমার চাকরি চলে যাবে। তো আপনার রাখালের হাতে ছিল লাঠি, লাঠি দিয়ে পেটাই করতে শুরু করলো, এমন পেটাই করলো বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, পেটাইয়ের চোটে বাচ্চাটা প্রসব হয়ে গেল, কিন্তু মুখে যেটা ধরেছে ওটা ছাড়িনি। এখন রাখালের কটা ছাগল ছিল ভাই? 20টা। 20টার ভিতরে একটা নিয়ে গেলে থাকে কটা? 19টা। কিন্তু একটা তো বাঘের বাচ্চা প্রসব হলো, তাহলে 19টা ছাগলের বাচ্চা আর একটা কিসের বাচ্চা? বাঘের বাচ্চা। প্রতিদিন মাঠে নিয়ে যায় ওই বাঘের বাচ্চাটাকে কোলে করে, আর ওই ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। বাঘ আর ছাগল একই সঙ্গে চলে। এখন ছাগল যেমন ডাকে বে, বাঘও তেমন ডাকে বে। আপনার বলেন ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা? ভাই একটু কথা বলে আলাদা, কিন্তু সেই ছাগলের পালে মিশে মিশে এর এখন বল বেয়া হয়ে গেছে। দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে কেন? আমাদের থেকে ছাগল পালায়, আর আমার জাত ভাই ছাগলের পালে, ওকে বাঁচাতেই হবে। তাই বাঁচানোর লক্ষ্যে ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো, ও ছাগলের মতো ব্যয় করে উঠেছে। দুঃখ করে বলছিস আমার জাত ভাই তো বল হারিয়ে ফেলেছে। গালে করে ধরে নদীর তীরে নিয়ে গেছে, দেখ তুই যেমন আমার মুখটা যেমন দেখ আর তোর মুখটা দেখ, আমরা কিন্তু দুজন একই। আমার গায়ে যেমন ডোরা কাটা দাগ, তোর গায়েও ডোরা কাটা দাগ, তুই ছাগলের মতো ব্যবহার করছিস কেন? ও সোনার ভাইরা আমার বিশ্বাস করুন, আজ আমরা এমন মানুষের সোহবতে মিশলাম,
এমন সাহাবাতি মিশেছি আমাদের বল আমরা হারিয়ে ফেলেছি। সোনার ভাইরা আমার, বল আমরা হারিয়ে ফেলেছি। এজন্য আমি আপনাদের কাছে বলবো, এখানে যারা আছে একদিন মিলাদ দিয়ে বল ফিরে পাওয়া যাবে না, যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি দাওয়াত দেনেওয়ালা আর আমি আল্লাহ গোলাম হেদায়েত দেনেওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, হেদায়েত দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হেদায়েত নসিব করেন তবে আমরা হেদায়েত প্রাপ্ত হব। তবে এখানে যারা আছেন আজ থেকে নিয়ত করুন, আমার জীবনটা আমি পরিবর্তন করব। নিজের বিবিকে বলুন, বিবি ও বিবি শোনো শোনো বিবি, আর বেনামাজির ভাত আমি খাবো না, খাবো না। তুমি নামাজি হয়ে যাও, আমিও নামাজি হয়ে যাই। চলো চলো দুজনেই নামাজি হয়ে যায়। নামাজের ভিতরে সফলতা রইল, নামাজের ভিতরে শান্তি রইল, নামাজের ভিতরে মহান রবকে পাওয়া যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? আবার দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নিকটবর্তী যেতে গেলে কোন পন্থায় আল্লাহর কাছে চলে যাওয়া যায়? ও সোনার ভাইরা আমার, আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে কোন পন্থায় কথা বলা যায়? সাহাবারা জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন, কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার সঙ্গে স্বয়ং মহান রব্বুল আলামিনের কথা হয়ে যায়। কোরআন শরীফ পড়লে কার সঙ্গে কথা হবে? আল্লাহর সঙ্গে কথা হবে। মসজিদে ইমাম সাহেব খতম পড়বে আর আমরা শুনবো। যিনি পড়বেন তিনি প্রতি অক্ষরে 10টা করে নেকি পাবেন, আর আমরা যারা শুনবো আমরা 20টা করে নেকি পাবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন এই নেকির কথা তো আমরা বুঝি না। আমরা বুঝি 5000-এ 10,000 কি করে হয় তাই বলো হুজুর। 5000 রাখে 10,000 কি করে হবে এটা বুঝি, কিন্তু আমাদের আমলটা নেকিটা আমরা বুঝতে চাই না। বিশ্বাস করেন ভাই আমার সোনার ভাইরা, আজ এখানে যারা উপস্থিত হয়েছে, মিলাদ কিন্তু আমাদের সবার মুখস্থ অধিকাংশ। ফাতেমার জীবনী ধরেন, ভুল বললি বলতে হুজুর এটা বলে ভুল হচ্ছে, অথচ নামাজ পড়তে গিয়ে দাঁড়িয়েছে একটা উত্তরে পা আর একটা দক্ষিণে পা, মানে দাঁড়িয়েছে পা দুটো সোজা থাকবে তো, দুটো পার মুখ দুদিকে। গাড়ির মুখ যেদিকে থাকে সেদিক বোঝা যায় তো নাকি, যে গাড়ির মুখটা এই দিক হয়ে রয়েছে। আমার পা যদি দুটো সিধা না হয়ে যদি এই মুখ হয়ে থাকে তাহলে একটা উত্তর আর একটা দক্ষিণ। কিন্তু যখন নামাজ পড়তে দাঁড়াবো তখন আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোন দিক ফিরে থাকবে ভাই? কাবার দিকে। আমাদের দিক দিয়ে পশ্চিমে কাবা, তাই আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। যাদের দিক দিয়ে উত্তরে তারা উত্তর দিক ফিরে নামাজ পড়ে, যাদের দিক দিয়ে দক্ষিণী কাবা তারা দক্ষিণ দিক ফিরে নামাজ পড়ে। বুঝতে পারেননি? কাবা বাইতুল্লাহ তো মিডিলে, সারা পৃথিবীর মিডিল, সারা পৃথিবীর মিডিল হলো কাবা। আর চতুর্ধারে আমাদের মসজিদে যেমন কাতার রয়েছে সিধা, ওখানকার কাতার হলো গোল, ওখানকার কাতার গোল। দেখেননি ভাই? মাঝে মাঝে ইউটিউবে দেখবেন, ইউটিউবে দেখবেন যে ওখানকার নামাজটা কিরকম, ইমাম সাহেব আগে, অথচ সবাই কি সুন্দর নামাজ। একটু দেখবেন। আমরা তো সারাদিন ফেসবুকে সর্বনাশ করে ফেলছি, মাঝে মাঝে এগুলো দেখবেন। নামাজ কিভাবে, আপনি কি নেই মোবাইলে, কোনটা নেই একটু বলতে পারবেন? বুখারী শরীফ আছে, নাসাই শরীফ আছে, ইবনে মাজাহ আছে, আপনি কোনটা দরকার? শব্দার্থ প্রত্যেকটা শব্দের মানে আছে আরবিতে, আপনি কোনটা নেবেন? ছেলের সুন্দর নাম নেবেন, তাও আছে ইউটিউবে, আছে না নাই ভাই? কোরআন শরীফ আছে, বাংলা তরজমা আছে, ইংরেজি তরজমা আছে, উর্দু তরজমা আছে, ফার্সি তরজমা আছে, যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবে। কিভাবে নামাজ পড়বো তার পদ্ধতি তাও মোবাইলে ইউটিউবে আছে। আমরা যদি সেইভাবে ব্যবহার করি তাহলে কিছু পাবো, আর যদি সেইভাবে ব্যবহার না করি জাহান্নামও পাবো। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এক খেপ জাল ফেলেছেন পুকুরে, এখন কুচে উঠেছে, শামুক উঠেছে, ঝিনুক উঠেছে, আর একটা বড় কাতলা মাছ উঠেছে, কোনটা নেবেন ভাই? ঝিনুকও ভালো কিছু লোক খায়, খায় না? কুচিও ভালো কিছু লোক খায়,
শামুক লোক খায়। যে যেটা খাওয়া, যে যেটা পছন্দ করে সে সেটা নেবে না নেবে না? কেউ কুচেও নেবে, কেউ শামুকও নেবে, কেউ ঝিনুকও নেবে, আবার কেউ মাছও নেবে। মোবাইল এরকম কুচে আছে, ঝিনুক আছে, শামুক আছে, যে যেটা পছন্দ করছে সে সেইটা নিচ্ছে। কোনটা নেই? দুনিয়া মুঠি মে। আগে বাড়িতে বাড়িতে টিভি থাকতো, তাই মৌলভী সাহেবরা আগে বাড়ির দিকে তাকাতো, বাড়ি আন্টনাস কি দেখ, যদি আন্টনা থাকে তো যাবো না, বলে পুঁই শাকের মাথান ফেল লাগে তারপর যাবো। হুজুরির থেকে কি করতো, টিভির উপরে তাড়াতাড়ি করে একটা কাপড় দিয়ে দিত, দিত না ভাই? কোম্পানি দেখলো টিভি তো মুসলমান দেখবে না, টিভি ছেড়ে দাও। তারপরে কি হলো, না আমি হজ করে এসেছি, আমি টিভি রাখতে পারবো না। এবার টিভির নানা রেলি আসলো, কি কম্পিউটার, সে আসলো, সেও আরো খাতারনাক। তারপরে কি আসলো, না মোবাইল আসলো। দুনিয়া মুঠি মে। একটা টিভির চ্যানেলে 70টা 80টা 90টা চ্যানেল থাকতে পারে, কিন্তু মোবাইলে কোনো চ্যানেলের ব্যাপার আছে ভাই? যেটা লিখবেন, যা লিখবেন, পায়খানা লিখলেও বেরো। ঠিক বলছি না ভুল বলছি? কি নেই, সবটাই রইলো। যাবেন কোথায়? বাঁচার জায়গা নেই। সারা রাত মোবাইল দেখতে 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 সারা রাত পার হয়ে গেল। এমন সময় মুয়াজ্জিন বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। তখন এবার ঘুম চেপে আসতে বলে কেতাটাতে আজান হয়ে গেছে, এইবার মুড়ি দিলে, এমন মুড়ি দিলে ও 10টার সময় উঠছে। এবার ঘুমে সারা রাত ঘুম হয়নি তো, এই জন্য একটু ঘুম লেটে হয়ে গেছে। এরম আছে না নাই? ও সোনার ভাইরা, এই জীবন শেষ করে ফেলছি, জীবনটাকে শেষ করে ফেলছি, আসুন না ফিরে আসি। ও ভাইরা আমার, ফিরতে গেলে কার সঙ্গে সম্পর্ক রাখবে? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে। আপনি যুবক তো কি হয়েছি, প্যান্ট পরেছেন, শার্ট পরেছেন, মসজিদে চলে যান, ভাইরা আবার আজান হয়ে গেল। যদি মনে করেন পকেটে একটা জাল টুপি রাখবেন, এটা হয়তো কার টুপিটা আপনি পকেটে রাখতে পারবেন না, কিন্তু জাল টুপি আপনি একটা পকেটের ভিতরে রেখে দেন। আজান হয়ে গেল, মসজিদে চলে যান। যদি সুন্নত না পড়তে পারেন, অন্তত ফরজ আদায় করে নেন। ভাইরা আবার অন্তত আল্লাহর হুকুম পালন করা হবে। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, ও সোনার ভাইরা আমার, তিনি ওসিয়ত করলেন, আমার শিষ্যরা শোনো শোনো, আমার একদিন ইন্তেকাল হয়ে যাবে। আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজ যিনি পড়াবেন, তার ভিতরে যেন 4টি গুণ থাকে। প্রথম নম্বর গুণ হলো, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। দ্বিতীয় নম্বরে, যার জীবনে তাকবীরুল আনসারী নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 3 নম্বরে বললেন, যার জীবনে আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যার কাজা হয় নাই, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে। 4 নম্বরে বললেন, যে কোন বেগানা নারীর দিকে যে জীবনে চোখ মেলে তাকায় নাই, এমন ব্যক্তি যদি থেকে থাকে, উনি আমার জানাজার ইমামতি করবে। এই 4 গুণওয়ালা মানুষ যদি পাও, তোমরা আমার জানাজার ইমাম বানিও। আর যদি না পাও, ডাইরেক্ট তোমরা আমাকে কবরস্থ করে দিও। ও সোনার ভাইরা, আপনারা বলুন, যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, তাহাজ্জুদের নামাজ তো বেলা 12টার দিক পড়ে, তাই তো? ও ভাইরা একটু বলে, তাহাজ্জুদের নামাজ কখন পড়ে? রাত 12টার পরে। 5 ওয়াক্ত নামাজের কথা বলছি না, এ তো সামান্য কথা বললাম। আর এমনি এই রমজান মাস আসছে, কিছু মুসল্লি মসজিদে ভরপুর হয়ে যাবে, আর এটাই স্বাভাবিক হবে, স্বাভাবিক, মানুষ যাবে মসজিদে। কিন্তু কিভাবে যে 1 মাস প্র্যাকটিস করার পরে মানুষটা চলে যায়, অবাক হয়ে যায়। 1 মাস একসঙ্গে একই কাতারে পাশে দাঁড়ানো, শুধু ঈদের নামাজটা হলেই সঙ্গে সঙ্গে সিম কাট আউট, মানে মোবাইল থেকে সিম তুলে নিল। আর সিম কার্ড যদি মোবাইল থেকে তুলে নিলে মোবাইলের আর কোনো কাজ হবে ভাই? আরে জোরে বলেন না, কাজ হবে বলতে কি টাওয়ার আর আসবে? আর আসবে না। তার মানে কি, যেই হয়ে গেল সিম কার্ড তুলে নাও, সিম কার্ড খুলে নাও, যা ছিলাম তাই। ও সোনার ভাইরা, মানে জন্য আপনাদের কাছে বলবো, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন।
হয়তো মনে করছেন বয়স হয়ে গেলে তারপর মসজিদে যাব, বয়স হয়ে গেলে মসজিদে যাবেন, কিন্তু খেয়াল কি আছে, কালো ইঁদুর আর সাদা ইঁদুরের তো ধরে রাখা যাচ্ছে না। ওরা দুজন প্রতিদিন তো আমার আপনার দড়ি কাটছে না, ওদের কিন্তু ধরে রাখা যাচ্ছে না, ওরা কেটেই যাচ্ছে, ওদের বিরাম নেই, কেটেই যাচ্ছে। এখন কখন যে ঝপ করে দড়ি কেটে যাবে কারোর জানা আছে ভাই? আমি মুজফ্ফরে আছি, বাড়ি যেতে হয়তো নেই, সকালবেলা সংবাদ আসবে, সেই মুজফ্ফর আমাদের গজল বলছিল না, গজল শেষ, ওই শোনা শেষ, আর শুনতে হবে না, এবার অন্য লোক বলবে, তার মানে মুজফ্ফরও চলে যাবে। কত মানুষ চলে গেল, আর আমি তো আর আপনি যে, আপনারা তো মাঝে মাঝে সফরে যান, বেড়াতে যান, দেখেননি কত বিল্ডিং এ সব বট গাছ হয়ে আছে না ভাই? কত বিল্ডিং এ বট গাছ হয়ে আছে। তখন কি বলতো, এসব রাজাদের ঘর ছিল, দেখো আজ সব বট গাছ। ও সোনার ভাইরা আমার বিশ্বাস করুন, এ দুনিয়া নয়, এটা 50 বছর, 60 বছর, 70 বছর। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়া সম্পর্কে লিখেছেন, দুনিয়াটা হলো কেমন, দুনিয়াটা কেমন তিনি লিখেছেন, দুনিয়াটা হলো কোন মানুষ যদি দুই হাত দিয়ে পানিতে এমনি করে ধরে, এখন বলুন পুকুরে যদি আপনি এরকম করে টাইট করে পানিতে ধরেন, পানি আপনার ভিতরে থাকবে না পালিয়ে যাবে? একটু বলেন, আঙুলের ফাঁকা থেকে সব চলে যাবে না? যত জোরে ধরবেন তত তাড়াতাড়ি পালাবে। মানুষ যত দুনিয়াটাকে কবজা করার জন্য যাবে, এই দুনিয়াটা তত আমার আপনার থেকে চলে যাবে। মাথার ঘাম পায়ে ফেলে শুধু বলছেন এত পরিশ্রম করছি, তা সে হচ্ছে না। আচ্ছা, গরিব করে রেখেছেন কে? মমতা ব্যানার্জি, মোদি না আল্লাহ? তা আমার সাথে কেউ কথা বলছেন না কেন? হ্যাঁ, আল্লাহ করে রেখেছেন, তাই তো? আচ্ছা, গরিব করে আল্লাহ রেখেছেন কেন? গরিব করে আল্লাহ এই জন্য রেখেছেন, ধনী ব্যক্তির 500 বছর আগে আমার ওই গরিব বান্দাদেরকে দেওয়ার জান্নাত দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিব বান্দাদের দেওয়ার জান্নাত দিয়ে দেবে। ও সোনার ভাইরা আমার, দুনিয়াকে বলছিলাম, দুনিয়াটা দুনিয়া নয়, এরপরে অনন্তকাল ধরে থাকতে হবে। এই দুনিয়ায় থেকে আমাকে উপার্জন করতে হবে, আমাকে ব্যবসা বাণিজ্য করতে হবে। নবীজি যেমন ব্যবসা করেছেন আমি তেমন ব্যবসা করব, নবীজি যেমন খেয়েছেন আমি তেমন খাবো, নবীজি যেমন চলেছেন আমি তেমন চলবো, নবীজি যেমন খেয়েছেন আমি তেমন খাবো, নবীজি শিশুদের সঙ্গে যে ব্যবহার করেছেন আমি তেমন ব্যবহার করব, বৃদ্ধদের সঙ্গে যে ব্যবহার করেছেন আমি তেমন ব্যবহার করব। নবীজি সমাজ চালিয়েছেন যেমন, আমি আমার সমাজটা আমি তেমন চালাবো। আমার নবী গরিবদের যেমনি সেবক হয়েছিলেন আমি তেমন সেবক হয়ে যাব। এক কথায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন চলেছেন, যেমন খেয়েছেন, যেমন কথা বলেছেন, যেমন তিনি কাজগুলো করেছেন, তেমন যদি আমি করে যাই তবে আমি পাক্কা একজন মুমিন হয়ে যাব। ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, নবিয়ানা আখলাক, নবিয়ানা চরিত্র আমার আপনার জীবনে ফিট করতে হবে, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুসলমান হই তবে মৃত্যুবরণ করো। ও সোনার ভাইরা আমার, প্রকৃত মুমিন মুসলমান হই তবে মৃত্যুবরণ করো, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এমনি মৃত্যুবরণ করো না, প্রকৃত মুসলমান হই তবে এসো। প্রকৃত মুসলমান হয়ে যদি আসতে পারো, আমার আল্লাহ বলে না, আমার বান্দারে আমি তোমার জন্য বিরাট পুরস্কার ইনাম রেখে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, পরিশেষে আপনাদের কাছে বলে যায়, রমজান মাস আসছে, রমজান মাস আসছে, যদি সম্ভব হয় গরিবদেরকে একটি ইফতার দেবেন, ইফতার দেবেন, রোজাদারদেরকে একটি ইফতার দেবেন, একটা খেজুর দিয়ে হলে একটি ইফতার দেবেন। যদি আপনি ইফতার দিতে পারেন, ও সোনার ভাইরা, একটি পূর্ণাঙ্গ রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা ইফতার দেবেন, পুরোটা না দিতে একটা খেজুর দেবেন, খেজুর না দিতে পারেন একটু পানি দেবেন। রোজাদারের মুখের গন্ধ মিশক অম্বরের থেকে আল্লাহর কাছে অধিক, মৃগ নাভির থেকে অধিক। ও সোনার ভাইরা, একটি রোজা ইচ্ছাকৃত যদি কেউ নষ্ট করে 60টা রোজা করতে হবে। কটা ভাই?
একটা রোজা নষ্ট করলে কটা? 60টা। আর 60টা রোজা করলেও এই একটি রোজার রহমত বরকত থেকে মাহরুম হয়ে গেলেন। রমজানের রোজা মসজিদে দেখবেন ইমাম সাহেব নামাজ পড়ে এসেছেন, মসজিদে দেখবেন ওই নামাজের পর ইমাম সাহেবের জায়গা আছে না, ওর পাশে 3টে ধাপ করা আছে না মেম্বার ভাই, এটা হ্যাঁ না বলেন না? আচ্ছা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাপে পা দিয়েছেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। সাহাবারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিনের নাই আজকে যেন একটু আমিন আপনি বেশি বললেন, প্রতিদিনের তুলনায় আজ আমিন শব্দ বেশি হয়ে গেল, কি কারণে আপনি আমিন বললেন? আল্লাহর নবী বললেন, আমি প্রথম ধাপে যখন পা রেখেছিলাম, জিবরিল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যে ব্যক্তি আপনার নাম শুনে দরুদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন, তার মানে আমিও সমর্থন করলাম। ও সোনার ভাইরা আমার, দ্বিতীয় ধাপে জিবরিল আমিন পা দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা দিলেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহগাতা তার মার্জনা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আমিন। ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজানে রোজা রেখেছে অথচ তার গুনাহগাতা ক্ষমা হয়নি, রোজা রাখার পরেও গুনাহগাতা ক্ষমা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আর আমরা তো রোজা রাখার পরে ঈদের দিন কি খুশি, ঈদের দিন মানে খুশির দিন, তাই তো? বাইক সব সার্ভিস করা থাকে। আর আজকে তো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে সিধা। ঈদের দিন গাড়ি কি সিধা যায় না বেঁকে বেঁকে যায় ভাই? হ্যাঁ না বলে। আমার হিন্দু ভাইরা বলে ছেড়ে দে, ওরা ছাড়া পেয়েছে 1 মাস পর, এইবার সর্বনাশ করে দেবে। ওই দিন ওরা বার হতে চায় না, এত খুশি। রোজা তো রাখেইনি, গাড়িতে আবার বেলুন লাগিয়ে জামা খুলে হই হই করতে করতে ঈদ পালন হচ্ছে। আবার কিছু যুবক ডিজে বাজায়। আল্লাহ, বিশ্বাস হচ্ছে বলে মনে হয়? ঈদের দিন বিভিন্ন জায়গায় গজলের প্রোগ্রাম হয়, তো তা দূরে দূরে যাই, তা রাস্তাতে দেখি যে কি সর্বনাশ হয়, কি সর্বনাশ হয় এটা দেখি। ভাইরা আমার, আজ এখানে যারা উপস্থিত হয়েছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিনে কাঁদছেন। ও ভাইরা আমার, হযরত ওমর ঈদের দিনে কাঁদেন। জিজ্ঞাসা করো আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের দিনে কাঁদেন কেন? ঈদের দিনে কাঁদেন কেন? হযরত ওমর বললেন, আমার কান্না এই জন্য আসে, জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করেছেন কিনা। আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহগাতা ক্ষমা হলো না। আমার যদি গুনাহগাতা ক্ষমা হয়ে যায় তাহলে তো আমার খুশির দিন, আর যদি গুনাহগাতা ক্ষমা না হয় তাহলে আমার কিসের খুশির দিন? তাহলে তো আমার একটা নিরানন্দের দিন। যদি গুনাহগাতা ক্ষমা হয় তাহলে তো খুশি, আর যদি গুনাহগাতা ক্ষমা না হয় তাহলে কিসের খুশি? আমার ভাই, রমজান মাস পেয়েছি, আমি আপনাদের কাছে বলি, যুবক ভাই যারা আছেন, সেহরি করতে তো আমরা সবাই উঠি নাকি? সেহরি যখন করতে উঠবেন তখন উঠে আগে তাহাজ্জুদের নামাজটা পড়ে নেবেন, ওযু করে তাহাজ্জুদটা পড়ে নেবেন। মনে করুন আর 20 মিনিট বাকি আছে, কি 15 মিনিট ইফতার আপনার সেহরির বাকি আছে, এরকম থাকে না ভাই? তো আপনি তাহাজ্জুদটা পড়ে নিলেন, এমন খাবেন মানে আর হয়তো খাওয়া দাওয়ার পরে 5-6 মিনিট পরে মুয়াজ্জিন আযান দেবে, তাহলে আপনি তাহাজ্জুদটা পড়ে নিলেন, টাইমটা আছে দেখছেন 20 মিনিট, ভাত খাচ্ছেন, একটু পানি খেলেন, আবার অনেকে একটু পান টান খায়, হয়তো খেয়ে নিলেন, খাওয়ার পরে একটু কুলি করে আপনি বসে রইলেন, 5 মিনিট পর আযান হয়েছে, আপনি মসজিদে যান, তাহলে আপনার তাহাজ্জুদ নামাজ হলো, আবার মসজিদে গিয়ে ফজরের নামাজ হলো, ফজরটা পড়ে এসে এবার ঘুমিয়ে পড়েন, তারপরে কিছুক্ষণ পরে আপনি আবার কাজের জন্য চলে যান, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা কি করি, টেনে টেনে তুলতে হয়, বলে ওঠো তাড়াতাড়ি ওঠো, বিবি তুলছে, ওঠো সেহরি খাবে না,
বলে তুমি তারা গরম করো, আমি যাচ্ছি। বিবি এদিকে গ্যাস ধরিয়ে সব তরকারি গরম করে বসলো, এসে টলতি টলতি কোন রকমে খেয়ে আবার ঝপ করে গিয়ে শুয়ে পড়লো। এরম রোগী আছে না নেই ভাই? একটু জোরে বলে। আমরা রোজা করছি, রোজা ও ভাই আমার রোজা হলো অন্তরটাকে রোজার আবেদনে করতে হলো সংযমী হওয়া। রোজা হলো নফসকে দমন করা, রোজা এই জন্যই নফসকে দমন করা। ভাইরা আবার আপনারা আমরা নফসকে দমন করি, নফস যেটা খেতে চাই সেটা না খাওয়া, এর মানে নফসের সঙ্গে আমি যুদ্ধ করলাম। নফস যদি বলে আমি রসগোল্লা খাবো, আমি খাবো না। নফস যদি বলে আমি বিরিয়ানি খাবো, আমি খাবো না। নফসকে দমন করার নামটাই হলো রোজা। কিন্তু বলুন রোজার পরে যা কায়দায় ইফতার নিয়ে বসি, তাতে নফস জব্দ হবে না খুশি হবে? বুঝতে পারেননি ভাই? আমার এই আত্মার মানে নফসকে একটু দমন করব, তো খেতে পাচ্ছি না, তাও একটুখানি বসি খেয়ে যাচ্ছে, আর শুধু বলে ভাই সারাদিন রোজা রাখার পরে একটু পানি খেলি পেট ভরিয়ে যায়। খেতে তো পারলো না, কিন্তু চোখ টেনে আনলো কতটা বলুন তো ভাই? বাজারে এসছে কি নিলে হয়? আর কত গরিব আছে তাদের একটা খেজুরও খাওয়া হচ্ছে না, কত গরিব রয়েছে। ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলে যাই, ও সোনার ভাইরা, ইফতার করুন তাতে দুঃখ নাই। ওই ইফতারের সময়টাই তো কবুল হয়ে যায়। বেশি বেশি করে হাত দিয়ে নাড়াচাড়া করবেন, ইফতার গুলো নাড়াচাড়া করবেন। ফেরেশতারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্বোধন করে আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে মানুষ তৈরি করতে হবে না, তোমরা বলেছিলে মানুষ তৈরি করতে হবে না। দেখো দেখো আমার বান্দারা, তারা ইফতার দিয়ে বসেছে, হাত দিয়ে নাড়াচাড়া করে, কিন্তু ওই হাত তাদের গালে উঠছে না, উঠছে না। যতক্ষণ পর্যন্ত আমার হুকুম না হয়, ততক্ষণ পর্যন্ত আমার বান্দা মুখে দেয় না। ওরে আমার ফেরেশতারা, তোমরা বলেছিলে মানুষ তৈরি করতে হবে না, তোমরা বলেছিলে আমরা ইবাদত করছি, আল্লাহর মানুষ তৈরি করা লাগবে না। তোমরা বলেছিলে আল্লাহ তুমি তো জিন তৈরি করেছিলে, জিন সম্প্রদায় তারা নিজেদের ভিতরে মারপিট করেছিল। আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা তোমরা বলেছিলে মানুষ তৈরি করতে হবে না। দেখো দেখো আমার বান্দারা কেমন লাইন দিয়ে বসে রইল, ইফতার গুলো সামনে নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করে, কিন্তু তারা গালে তুলতে মানে না। যতক্ষণ পর্যন্ত আমার হুকুম না হয়, ততক্ষণ পর্যন্ত আমার বান্দা গালে তুলতে পারে না। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমা করে দেবেন কে? আল্লাহ। দুনিয়াতে অন্যায় করে দেখেন, দুনিয়ায় একটা অন্যায় করে দেখেন, আপনার অন্যায়টা ফেসবুকে হোয়াটসঅ্যাপে সব বার করা হবে, মানুষের কাছে বিলিয়ে দেওয়া হবে, মানুষটা এই অন্যায় করেছে, ওই অন্যায় করেছে। ভাইরা আমার তো বলছিলাম, এখানে যারা আছি নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহটা বলবেন। আমার আপনার নবী ইনশাআল্লাহ বললেন বলে ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল, ওহী আসা বন্ধ হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বিয়ে করেছিলেন। সুলাইমান নবী একদিন বলেছিলেন যে আমার 100 স্ত্রী আমি চাই একটা করে সন্তান হোক, একটা করে সন্তান হবে, এই পর্যন্ত বলে ইনশাআল্লাহটা বলেন। কিন্তু একটা বিবির হয়নি, একটা হয়েছিল, সেটাও ছিল দুর্বল। ইনশাআল্লাহ না বলার কারণে এইজন্য আমরা ইনশাআল্লাহ বলবো। আমরা সবাই নামাজ পড়ব ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছে, আমরা যারা নামাজ পড়ি আর যারা পড়ি না, আমাদের প্রত্যেককে তুমি নামাজি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমার উপর রাগ করেছেন, আমার উপর রাগ করে লাভ নেই। দরুদ শরীফ একটু সবাই সমস্বরে উচ্চ আওয়াজে পড়ুন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়ের কদম চুমে নিলে খোদাই রহম গত, মায়ের কদম চুমে নিলে খোদাই রহম গত। ফুলের সুবাস যতই থাক, ফুলের সুবাস যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদাই রহম গত, মায়ের কদম চুমে নিলে খোদাই রহম গত। জান্নাত পেতে যদি চাও দিও না মাকি বাতা, গর্বে ধারণে জড়িত না মায়ে দিলে গাতা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদাই রহম গত। ফুলের সুবাস যতই থাক, ফুলের সুবাস যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদাই রহম গত। নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। আমার ভাইরা, আমার কথা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? অনেকে বলে হুজুররা শুধু উঠে উঠে নামাজের কথা বলে। আচ্ছা, নামাজের কথা বলবেন। আমার নবীর প্রথম কথা ছিল যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মানুষের কাছে দাওয়াত দিয়েছেন এই কথায়। আর শেষ কথাটা বলে গেছেন সালাত সালাত সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। তা আমি নামাজের কথা আপনাদের কাছে বললাম। রমজান মাস আসছে, বেশি বেশি নামাজ পড়তে হবে। হ্যাঁ বলছি, মাশাআল্লাহ। বেচারিও কষ্ট করে এসেছে, না বললে হবে। হ্যাঁ মাশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার পরে ফুরফুরা শরীফ থেকে ও দেগঙ্গা, আচ্ছা দেগঙ্গার ইউনুস সাহেব তিনি আসবেন আলহামদুলিল্লাহ। আরো অন্যান্য হুজুরগণ নিশ্চয়ই আসবেন, আপনাদের মাঝে আলোচনা রাখবেন। কিন্তু আমরা যেন ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত ভাবে বসে আছি। একবার আওয়াজ দেখি আপনাদের শোনার মন মানসিকতা একবার দেখি। নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। মাশাআল্লাহ, একটা গজল শোনাবো, তাতে আপনাদের বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন, তা কি আমি গজল শোনাই? যদি শুনতেই চান একবার তাহলে মুসলমানের মতো আওয়াজ দিতে হবে, তাহলে মনে করব শুনবেন। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, শুরু করেছিলাম প্রথমেই দেবীপুর বাড়ি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ।
কুটু বাড়িয়েছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, হ্যাঁ দেবপুরি, হ্যাঁ এখান থেকে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি গজল লিখলাম আপনাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি লিখিয়েছেন, তার ভিতর থেকে একটি গজল আপনাদের কাছে বলি। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। জানি না কবে পাব মদিনা দেখা, পাক মদিনায় শুই মোদের আকা। জানি না কবে পাব মদিনা দেখা, পাক মদিনায় শুই মোদের আকা। তোমার দেখা কেন মোর চোখে নাই, তোমার দেখা কেন মোর চোখে নাই, একবার নবী মোর দেখা দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রসুল পাকের ওই কদম ধুলা সুরমা করে মোর চোখে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীজি, ও নবীজি, দেখা দাও আমার দিদার তোমার, দেখা দাও আমার দিদার তোমার। তোমাকে না দেখিয়া প্রাণ যাই ছিড়িয়া, দিলের আয়নাতে রাখিব। ও গো রহমান মোর নসিব কি খুলিবে, দেখা দাও আমার দিদার তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আলোচনা রাখছিলাম আপনাদের কাছে মহান রবকে নিয়ে। এই তো আজান হয়ে গেল, এরপরই এশার নামাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা এমন ভাবে সাজিয়েছেন, এখানে যদি এশার আজান হয়, পৃথিবীর এমন প্রান্ত আছে যেখানে এখনো যোহরের আজান হয়নি। পৃথিবীর এমন জায়গা আছে যেখানে আসরের আজান এখনো হয়নি, ঠিক কি না? পৃথিবীর এমন জায়গা আছে যেখানে মাগরিবের আজান এখনো হয়নি, অর্থাৎ সেখানে এখনো পর্যন্ত সন্ধ্যা নেই, সেখানে এখনো দিন। আল্লাহ এমন কায়দায় পৃথিবীটা সাজিয়েছেন, পৃথিবীর এক প্রান্তে ফজরের আজান শেষ হবে তো পৃথিবীর আর এক প্রান্তে যোহরের আজান শুরু হবে, পৃথিবীর এক প্রান্তে যোহরের আজান শেষ হবে তো পৃথিবীর আর এক প্রান্তে আসরের আজান শুরু হবে, পৃথিবীর এক প্রান্তে আসরের আজান শেষ হবে তো পৃথিবীর আর এক প্রান্তে মাগরিবের আজান শুরু হয়ে যাবে, পৃথিবীর এক প্রান্তে মাগরিবের আজান শেষ হবে তো পৃথিবীর আর এক প্রান্তে এশার আজান শুরু হয়ে যাবে। একটা সেকেন্ডের জন্য আল্লাহু আকবার শব্দ বন্ধ হয় না, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি জানেন কাবা বাইতুল্লাহর যে তোয়াফ, এই 24টা ঘন্টা তোয়াফ চলছে চরকি, 24টা ঘন্টা মানুষ প্রদক্ষিণ করছে কাবা বাইতুল্লাহ চতুর্দিকে। যেদিন এই তোয়াফ বন্ধ হয়ে যাবে সেদিন আল্লাহ বলা যেদিন থাকবে না, কিয়ামত শুরু হয়ে যাবে।
আমার ভাইরা 24টা ঘন্টা শুধুমাত্র নামাজের সময় ইমাম সাহেব যখন বলেন আল্লাহু আকবার, তখন তোয়াব চলছে ভিতরে ভিতরে, কেরাত পড়া চালু, যখন এবার রুকুতে যাবে আল্লাহু আকবার বলে, তখন তোয়াব মানে যে যেখানে দাঁড়িয়ে সে সেখানে রুকুতে যাবে। ও ভাই আমার রুকু শেষ হয়ে গেল, নামাজ যেই না শেষ হয়ে গেল, ইমাম সাহেব শুধু যেই না বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর দ্বিতীয়বার যেই না বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উঠে দেখবেন কাবার চাতওয়াল যেমন ছিল তেমন মানুষ যেন আবার তোয়াব শুরু হয়ে গেল। ও সোনার ভাইরা আমার, একটি সেকেন্ড বন্ধ হয় না, একটি সেকেন্ড বন্ধ হয় না, মহান রব্বুল আলামিনের নাম সর্বদাই সেখানে জপ করছে ভাইরা আমার, সর্বদাই গুনাহ মাফির জন্য আল্লাহর কাছে পানা চাইছো, আল্লাহ আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রজব যখন আসে তখন মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ কি? আল্লাহর নবী বললেন, জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়। ও ভাইরা আমার, তার নজরটা কোরআনের দিকে চলে যায়, নজর কোরআনের দিকে চলে যায়। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানুষ যখন ভাইরা আমার কোরআনের দিকে নজর যখন দেয়, তার নজরটা কোরআনের দিকে চলে যায়। কিন্তু নজর চলে গেল, সাবান চলে গেল, সাবানের একেবারে শেষ লগ্নে চলে এলাম। ও সোনার ভাইরা, এজন্য আমাদের বেশি বেশি করে কোরআনের দিকে নজর দিতে হবে, বেশি বেশি করে আমাদের ভাইরা আমার কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফ। আর এই যে কদিন পরে যে মাস আসছে রমজান মাস, ওই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। একবার আরো একবার জোরে সবাই মিলে, মোটামুটি একটা বাগান গুছিয়েছিল, কিন্তু আবার একটু যেন এদিক ওদিক হলো, কিছু করারও নাই। একবার তাকবীর আরো একবার জোরে দেন, নারে তাকবীর। এরকম জোর কেন? সবাই মিলে দেন নারে তাকবীর। তাহলে একটু জোরে জোরে পড়ুন না, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে সজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি
তোমার ঘর তওবা করিলে হবে কি ক্ষমা গুনাহে ডুবেছে জীবন তুমি যদি ক্ষমা নাহি করো বেঁচে থাকবে আমার জীবন আল্লাহ 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 তওবা করিলে হবে কি ক্ষমা গুনাহে ডুবেছে জীবন তুমি যদি ক্ষমা নাহি করো বেঁচে থাকবে আমার জীবন ভুল পথে কেন আমি হেঁটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন গাবে পর আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ঘর আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ো মহব্বতে পড়ো وعلى آل سيدنا مولانا محمد মদনী নগরের অলি গলিতে খোঁজ খবরে মেলে না আশিক নবীর দিওয়ানা মদনী নগরের অলি গলিতে খোঁজ খবরে মেলে না আশিক নবীর দিওয়ানা মোগনেরা বে তুমি পিয়ারা মামিনার নয়ন তারা হাসান হুসেনের প্রিয় নানাজি দো জাহান যার পাগল পারা দো জাহান যার পাগল পারা সর্বগুণে গুণান্বিত যার হয় না কোনো তুলনা আশিক নবীর দিওয়ানা মদনী নগরের অলি গলিতে খোঁজ খবরে মেলে না আশিক নবীর দিওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ো وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم সম্মানিত আজকের সবার স্বনামধন্য সভাপতি সাহেব বিশেষ করে মসজিদের স্বনামধন্য ইমাম সাহেব এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত ও পবিত্র ধর্মসভায় বসার মতো শোনার মতো বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ যে কজনই আছেন একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ তারপরে জানাই সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আমরা এমন একটি মাসে এসেছি যে মাসটি একেবারে শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি যে মাসটির নাম আরবিতে শাবান মাস আর এরপরই আসে মাহে রমজানুল মুবারক মাস তো এই শাবান মাসের একেবারে শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি এরপরই আসে রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস আমার খুব ভালো লাগছে আজকে যে সমস্ত যুবক ভাইরা উপস্থিত হয়েছেন
সত্যি খুবই আনন্দিত যে এরকম একটি সময় আপনারা সবাই এসে মেহফিলে এসে বসেছেন। আমি সকলের কাছে অনুরোধ করব আপনারও একে একে মেহফিলে চলে আসুন। হয়তো আগামী কাল আর এই মেহফিল আমার জীবনে হয়তো আর শোনা নাও হতে পারে, আমার জীবনের হয়তো শেষ মেহফিল শোনা হতে পারে, আমার জীবনের হয়তো শেষ বক্তব্য রাখা হতে পারে, আমার জীবনের হয়তো শেষ মেহফিল শোনা হতে পারে। এজন্য দেরি না করে সবাই পাক মেহফিলে চলে আসুন। হাদিস পাকের ভিতরে এসেছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবথেকে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। যখনই কেউ জিজ্ঞাসা করবে ভাই কেমন আছেন, কি বলবেন বন্ধুরা? বলবেন আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের মতো অনেক মানুষ বসিরহাটের হসপিটালের বেডে শুয়ে আছে না নাই? মেডিকেল আপনি নীলরতন চলে যান, আরজিকর চলে যান, পিজিতে চলে যান, বেড খালি নাই। তাহলে যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, ভালো রেখেছেন, সেই মহান নবের শুকরিয়া আস্তে নয় বরং সবাই মিলে জোরে করি, সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআন শরীফের ভিতরে একটি সূরা দিয়েছেন, যে সূরাটির নাম সূরাতুল ফাতিহা, যার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপরে কি বলবো? আমিন। সূরাতুল ফাতিহা যার 7টি আয়াত আপনাদের কাছে আমি তেলাওয়াত করলাম, যার প্রথম নম্বর আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বোপরি প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা মহান রবের শুকরিয়া আদায় করে করে শেষ করতে পারবো না। আল্লাহ নিজেই কোরআন পাকের ভিতরে বলছেন কুল্লু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। الله رب العالمين বলেন পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। ভাইরা যারা পিছনে আছেন একটু সামনের দিকে আসবেন, ভাই আসেন না, পিছনে থাকলে সেই তো এসেছেন যখন একেবারে পিছনের দিকে বসে আছেন, একটু সামনে আসলে আপনাদের মুখটাও দেখা যায়, ভালো লাগে। আসেন না ভাই, আসেন। আর বাপজিরা আসেন, একটু ভিতরে আসেন। হ্যাঁ, সামনে আসলে আপনার সামনে বসলে আমার একটু বলতে ভালো লাগবে, আর পিছনের দিকে থাকলে আমার তো বলতে ভালো লাগবে না। ভাই আসেন। আর তো খুব বেশি দিন হবে না, মিলাদ আর কদিন চলবে এবছরে? আর 2 দিন, তাই তো নাকি? তারপরেই আসছে তো রমজানুল মুবারক মাস, তারাবি পড়তে হবে। তাহলে আর তো বেশি দিন নেই, অতএব এবছরে হয়তো এটাই আমাদের শেষ হতে পারে। একটু জোরে আওয়াজ দেন সবাই, দেখি নারে তাকবীর। আওয়াজ নেই কেন? একটু মহান রবের আপনার যুবক ভাইরা মুস্কান কার নাম নিয়েছিল, একটু জোরে বলে। সব তো ফেসবুকে দেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই নামটা নিয়ে সারা পৃথিবী তাক লাগিয়ে দিয়েছে কে? মুস্কান।
একটা মহিলা সারা পৃথিবী তাক লাগিয়ে দিয়েছে আল্লাহু আকবারের ধ্বনিতে। তার সামনে যখন যে ধ্বনি দেওয়া হচ্ছিল, আমাদের সাহস আছে এরকম সামনে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা। আমরা চটে তাই আওয়াজ হচ্ছে না, তার ওই জায়গায় কি করে আওয়াজ হবে? সবাই মিলে একবার দেখি জোর দেন নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ। যুবক ভাই একটু কাছাকাছি এক জায়গায় বসলে ভালো হতো না? এই যেন মনে হচ্ছে এটা একটা পাড়া, এটা একটা পাড়া, আর নইলে এটা হয়তো অন্য ক্লাবের, এটা হয়তো অন্য ক্লাবের, এর মনে একটু এক জায়গায় আসলে ভালো লাগে। মাশাআল্লাহ, একবার সবাই মিলে আওয়াজ দেন নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর এই কয়েক মিনিট পরে হয়তো আযান হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তারপর কি বলে জানেন? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি গজল এমনি লিখিনি, আমি লিখেছিলাম আজান সুরি সুরি তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আজান সুরি সুরি তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজি দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো 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 আল্লাহ। নারে তাকবীর। আচ্ছা একটু আপনারা বলেন, মানুষ সুস্থ অবস্থায় বেশি আল্লাহর নাম নেয় না অসুস্থ অবস্থায় বেশি নেয়? ভাই একটু জোরে বলেন। আরো যদি রক্ত রিপোর্টে ধরা পড়ে করোনা, তাহলে আল্লাহর নাম কম নেবে না বেশি নেবে? তখন বেশি নেবে। এমনি সুস্থ অবস্থা আল্লাহর নাম ডাকতে চায় না, যে অসুস্থ হয়ে যায় তখন বেশি ডাকে আল্লাহকে। আল্লাহ বলে বান্দা তুমি আমাকে ডাকো না বলে আমি একটু তোমাকে অসুস্থ করে দিই, তুমি আমাকে ডাকো না বলে তোমার ব্যবসায় আমি লস করিয়ে দিই। বান্দা তুমি আমাকে যখন ভুলে যাও তখন আমি বিভিন্ন দিক দিয়ে তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য রোগ দিই। তখন বান্দা তুমি আমাকে ডাকো আর আমি আল্লাহ খুশি হয়ে যাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয় তুমি আজ দিলে ঘোষণা। ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। সব ঘরে ঢুকে যাও, মানুষ ঘরে ঢুকে গেল করোনার ভয়েতে। পালাবার জায়গা আছে ভাই? আচ্ছা কাঁচের ঘর যদি করে রাখেন, একটু চুল পরিমাণ কোনো বাইরের কিছু আসবে না, এরকম কি মনে হবে যে আজরাইল আসতে পারবে না? একটু জোরে বলে। কাঁচের ঘর করে রেখেছেন, কোনো দিকেই ফাঁকা নাই, তারপরেও আজরাইল ঢুকবে না? ঢুকবে না। পালাবার জায়গা নাই, কোথায় পালিয়ে যাবেন? করোনার ভয়তে কোথায় যাবেন? আল্লাহ তো এই জন্যই বলেছেন বান্দা তুমি করোনার ভয় করো, আমার ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। এই আয়াতের ভিতরে দুটি কথা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এ আমার বান্দারা, এ আমার মুমিনগণ বান্দারা, তোমরা আমাকে ভয় করো। শুধু ভয় নয়, বরং ভয় করার মতো তোমরা আমাকে ভয় করো। আল্লাহর ভয় আমাদের অন্তরে নয়। অসুবিধা হচ্ছে ভাই? কিছু অসুবিধা হচ্ছে? কিছু বক্স অসুবিধা হচ্ছে?
একটু বক্স একটু ঘুরিয়ে দেন না, বেস দেওয়া রয়েছে অত্যাধিক, আমি বেস কেটে দিতে বলছি, ভ্যাট ভ্যাট করে, তা ভ্যাট ভ্যাট করছে কেন? এই দেখেন আপনি আমার ভাইরা, ওই দিক ঘুরিয়ে দেন ভাই, ওই দিক হ্যাঁ ওই দিক ঘুরিয়ে দেন। আর কোন দিক দেবে তাহলে? আর এদিক দিলে ওদিক লাগবে, ওদিক দিলে ওদিক লাগবে। জি দেখেন বেস দেখছেন কিরকম, বেসটা কেটে দিতে বলছি না, সেট থেকে কেটে দেন। এই তো সে গ্রুপ গ্রুপে না আওয়াজ হচ্ছে, ওতে কি আমার মজা লাগছে, পুরো বেস কেটে দেন, টোন দেন হালকা, টোন বাড়িয়ে দিলে তাহলে বেসটা কমে যাবে। কি বলছিলাম মনে আছে ভাই? জি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এ আমার মুমিন বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ এই তো এবার ঠিক আছে, তখন এবার তো ঠিক আছে, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। এখানে আমরা যারা আছি এখন আপনারা বলুন বা আমরা একটু আলোচনা করি, আল্লাহর ভয় কি আমাদের অন্তরে আছে? একটু হ্যাঁ না বলেন। যদি আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, মুয়াজ্জিন যখন আযান দেন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তার মানে কি বেলা 10টার সময় ওঠো? জোরে বলেন। ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহর ভয় থাকলে মসজিদে যাবে না বাড়ি থাকবে? একটু কথা বলেন আমার সামনে। আল্লাহর ভয় থাকলে মসজিদে যাবে, আর ভয় যদি না থাকে যাবে না। ও সোনার ভাইয়ের একটুখানি শুনুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন মা আর মেয়ের ভিতরে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে বলছে, মেয়েরে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল বলো? ছোট্ট মেয়েটি বলছে, মা গত রাতে কিন্তু 10 কেজি দুধ হয়েছিল। আজ কতটা গরুর দুধ হয়েছে? ছোট্ট মেয়েটি বলছে, মা আজ মাত্র 7 কেজি দুধ হয়েছে। মা বলল, মেয়ে তাহলে এক কাজ কর, তাড়াতাড়ি করে দুধে একটু পানি দিয়ে দে। কি দিতে বললেন ভাই? পানি। ভাইরা, আমার মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই আমাদের প্রধানমন্ত্রী যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। বলছে, মা দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে তুই পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা দুনিয়ার কেউ যদি জানতে পারে? মা বলল, মেয়ে কেউ জানতে পারবে না, তাড়াতাড়ি করে পানি দিয়ে দে। এই কথা বলার পরে মেয়েটি বলছে, মা দুধে পানি দিলে দুনিয়ার কেউ যদি না জানতে পারে, দুনিয়ার কেউ যদি না জানতে পারে, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ, তিনি তো দেখতে পাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুধে পানি দিলে কে দেখতে পাবে? আল্লাহ দেখতে পাবে। আর গরিবের জমি রেকর্ড করে নিলে কে দেখতে পাবে? হ্যাঁ, গরিবের জমি রেকর্ড করে বসে রয়েছে, কিচ্ছু জানে না, কেউ জানে না। জানেন কে? জোরে কথা বলেন। আল্লাহ কত দূরে আছেন জানেন? আল্লাহ কত দূর? আমরা অনেকে বলি ওপর আল্লাহ, এরকম বলে না ভাই? উপর আল্লাহ দেখাচ্ছ, আল্লাহ কোরআনই তো বলে দিচ্ছেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ কত নিকটে, শোনো, তোমার এই যে ঘাড়ের শিরটা আছে ওর থেকে আমি আল্লাহ নিকটে রয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বসে আছি, দুনিয়ার আর কেউ না দেখতে পাচ্ছেন কে? আর অন্তরের ভিতরে যে কথাটা উদয় হচ্ছে শুনতে পাচ্ছেন কে? আল্লাহ। তাহলে এবার বলুন, ওই টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেলে, মানে ট্রেনের প্লেনের টিকিট না, কিসের টিকিট বলুন তো? হ্যাঁ, বড় লোক হওয়ার টিকিট। এই যারা কাটে, চার দোকানে গিয়ে গোপনে গোপনে শুধু ঠিকঠাক করে যে একটা অক্ষরের জন্য বাদই নেই। দুনিয়ার কেউ না দেখতে পেলে দেখতে পাচ্ছেন কে? আল্লাহ। এখন আল্লাহর ভয় যদি থাকে, টিকিট কাউন্টারে যাবে বলে মনে হয় ভাই? যাবে না। ও সোনার ভাইয়ের একটুখানি শুনুন,
সুদ খায় যদি নিশ্চয়ই আল্লাহ দেখতে পাবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে বান্দা কোনো নোংরা কাজ করতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবা এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, মাত্র 3 সেকেন্ডের একটা মিলাদ করে দিলেন। যাও বাবা, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলিবে না। হুজুর আর মিলাদ করবেন না? না বাবা, তোমার জন্য এতটুকু, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিবে না। ও সোনার ভাইরা, ওটা নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে নিজের জীবনে ফিট করছে। আমি যদি মদ খাই, নবীজি যদি বলেন তুমি কি মদ খেয়েছিলে, আমি যদি বলি না, তাহলে মিথ্যা হয়ে যাবে, মদ আর আমি খাবো না। আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করেন তুমি কি জুয়া খেলেছিলে, আমি যদি বলি না, তাহলে মিথ্যা হয়ে যাবে, জুয়ার আমি খেলবো না। আমি যদি নামাজ না পড়ি, নবীজি যদি বলেন তুমি কি নামাজ পড়েছিলে, আমি যদি বলি হ্যাঁ, তাহলে মিথ্যা হয়ে যাবে, নামাজ আর আমি ছাড়বো না। এক কথায় দেখা গেল 3 সেকেন্ডের মিলাদে ওই মানুষটার জীবনটা পরিবর্তন হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের এত মিলাদ শুনছি, আপনারা বলুন দিন দিন মিলাদ বাড়ছে না কমছে? একটু জোরে বলে। প্রচুর প্রচুর পরিমাণ। যুবকদের ভিতরে আবার ঝামেলা হলি বলবে আমরা ওই দিক দেবো, তোমরা এই দিক দেবো। এটা হচ্ছে না ভাই? প্রতিযোগিতা হচ্ছে, তোমরা যদি 4টে গরু জবাই করো, আমরা 10টা গরু জবাই করি। তোমরা মুজাফফরের নিয়ে আসবে, আমরা আরবের তেল নিয়ে আসবে। প্রতিযোগিতা হচ্ছে। এত প্রতিযোগিতার ভিতর দিয়েও ইদানিং একটা মিলাদে গেছি, সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম, তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম। মানে হুজুর দেখলে তো সালাম দেয়, তো উনি সালাম দিয়েছেন, আমি উত্তরটা দিলাম। তা হাতে হাত দিয়েছি, হাতে হাত দিয়ে আমাকে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ও ভাই, যুবক ভাইরা হাতে হাত দিয়ে কি মিনহা খালাকনাকুম বলে? না। তাহলে হাতে হাত দিয়ে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি বললাম আচ্ছা আচ্ছা, তা মরি তারপর মাটি দিও। তাহলে খোকা যে ভুল হয়ে গেছে। এত পরিমাণ মিলাদ শুনেছে যে হাতে হাত দিয়ে মিনহা খলাকনাকুম হচ্ছে। কোথায় শুনলাম? মিলাদ তো মনে হচ্ছে পানা পুকুরে ঢিল মারার মতো, যতক্ষণ ঢিল পড়ে ততক্ষণ পানা সরে যায়, আর ঢিল মারা বন্ধ হলে বলেন বলেন পানা এক জায়গায় হয়ে যায় না? তো ঢিল পড়ছে তাই পানা সরে, ঢিল মারা বন্ধ হলে পানা এক জায়গায়, শুধু বাইরে বেরোলে তাড়াতাড়ি দিয়ে একটা মেরে লে, অনেকক্ষণ বসে রয়েছে। হবে না? হবে না? হবে। ও সোনার ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, তোমার কাছে আমি 2টো ফেরেশতা রেখে দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2জন ফেরেশতা রইল, কিয়ামতের দিন, মুসিবতের দিনে প্রত্যেকের গলায় একটা করে ডায়েরি ঝুলবে, প্রত্যেকের গলায় একটা করে ডায়েরি ঝুলবে। 50 বছর 60 বছর যা ভালো কাজ করেছে না যা খারাপ কাজ করেছে সবগুলো ফেরেশতা 2জন লিখে রাখলো। ভাইরা আমার, তাদের খাতা পুরাবে না, তাদের খাতার কাগজ পুরাবে না। ও সোনার ভাইরা, ওই খাতাটা প্রত্যেকের গলায় ঝুলবে, প্রত্যেকের গলায় ঝুলবে। পৃষ্ঠা উল্টাবে, অমুক তারিখে কি করেছো আর না করেছো সবগুলো পাই টু পাই লেখা থাকবে। যদি মনে করেন প্রুফ দেখতে চাই, ভিডিও দেখতে চাই, তাও দেখা যাবে। ইউটিউবে সার্চ করলে কোন বছরে আমরা মিলাদ করি তো, আর কি কথাতে তুলে সব ইউটিউবে রেখে দেয়। কোথায় কি বলেছি আর না বলেছি ইউটিউবে আছে না নাই? ডিলিট হবে? ডিলিট হবে না, ডিলিট হবে না। তাহলে আপনার সেই কোম্পানি যদি ডিলিট করে, তাহলে আর নিজে যদি ডিলিট করে, অন্য কেউ আপনার এটা ডিলিট করতে পারবে না, কেউ ডিলিট করতে পারবে না। দুনিয়ার একটা ইউটিউবার যদি আপনার আমার জীবনের সমস্ত কিছু, এই কথাগুলো যদি লোড করে রাখার ক্ষমতা যদি ওই মেশিনে থাকে, তাহলে আমার কর্মময় জীবনের হিসাবটুকু লিখে রাখার ক্ষমতা কি আমার আল্লাহর নাই? একটু জোরে বলে। ছবি আকারে রাখার, ধারণ করার ক্ষমতা নাই? সব আছে। আমরা মহান রবকে চিনিনি, আল্লাহকে চিনিনি। আল্লাহকে যদি চিনতাম
তাহলে আমরা মহান নবীর ইবাদত বন্দেগীতে আমরা লিপ্ত হয়ে যেতাম। আমরা আল্লাহকে চিনলাম না। ও শোনেন ভাই আমার গজল শোনাও একটু জানি শুনুন। যুগে যুগে যত নবী এসেছেন, নবীদের আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। আদম নবীকে কিতাব দিলেন সহিফায়ে আদম কিতাবুল্লাহ, নূহ নবীকে কিতাব দিয়েছেন সহিফায়ে নূহ কিতাবুল্লাহ, মুসা নবীকে দিলেন তাওরাত কিতাবুল্লাহ, দাউদ নবীকে দিলেন জবুর কিতাবুল্লাহ, সকল নবীকে দিলেন কিতাবুল্লাহ, আর আবার আপনার নবীকে দিলেন কালামুল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের বেলা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, আমার আপনার নবীর বেলা কালামুল্লাহ আল্লাহর কালাম, আল্লাহর কথা। সাহাবায়ে কেরাম আজমাইনগণ কেউ তাওরাত পড়েন, কেউ ইনজিল পড়েন, কেউ জবুর পড়েন। আল্লাহর নবী বললেন সাহাবারে আর তাওরাত পড়তে হবে না, আর ইনজিল পড়তে হবে না, জবুর পড়তে হবে না। কোন মানুষ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন পড়ে, ওই মানুষটার 104 খানা কিতাব তার পড়া হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 104 খানা কিতাব পড়া হবে যদি কোরআন শরীফ পড়া যায়। ও ভাই আমার নবীদের আল্লাহ কিতাব দিয়েছে, নবীরা সেই কিতাব নিয়েছে, মানুষের কাছে নসিহত করেছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে কোরআন নিলেন, অপর দিকে মানুষের কাছে নসিহত করতে শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সকল নবী এসেছেন, সকল নবী মানুষের কাছে শুধু একটাই দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। ইব্রাহিম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আবার আপনার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী একটাই দাওয়াত দিয়েছেন, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। আমি সেই মহান রবের পরিচয় আপনাদের কাছে শোনাবো, গজলের ভিতর দিয়ে শোনাবো ইনশাআল্লাহ, যাতে আপনারা বুঝতে পারেন। আর এখানে অনেক যুবক এসেছেন, যদি মাঝে মাঝে একটা শুনতে চান তাহলে আমি ভোল্টেজ দেখবো। যদি দেখি জোরে আওয়াজ তাহলে মনে করবো শুনবেন, আর যদি আওয়াজ কমে যায় তাহলে মনে করবো শুনবেন না। নারে তাকবীর। ভাই আওয়াজ হচ্ছে না কেন? এই তো আর